আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে মামলা পরিচালনা করতে গিয়ে ভুয়া আইনজীবী ধরা। জোয়ারে ডুবে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। ভোলায় বালু তুলতে গিয়ে নিখোঁজ ২ দিনেও সন্ধান মেলেনি ৫ শ্রমিকের। বরগুনায় জেলেকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ ও থানা ঘেরাও। ঘেরের বাঁধ কেটে ৭ লাখ টাকার মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ। ঝালকাঠিতে গাঁজা সহ পিতা পুত্র আটক। গুড়ি গুড়ি বৃষ্টিতে ধরা পড়ছে বড় ইলিশ। বরগুনায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আইনজীবী না হয়েও মামলা পরিচালনা করতে গিয়ে বরিশাল আদালত চত্বর থেকে ধরা খেলেন KM জাহাঙ্গীর আলম নামের এক প্রতারক। সোমবার দুপুর ১:৩০টার দিকে তাকে জজ কোর্ট এলাকা থেকে আটক করে পুলিশের সোপর্দ করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যরা। মেঘনার অতি জোয়ারের পানিতে ভোলার ইলিশ ফেরি ঘাটের এপ্রোচ সড়ক ও পন্টুনের র্যামে ডুবে গেছে। ইলিশা ঘাটের লো ও হাই ওয়াটার ঘাট তলিয়ে যাওয়ায় যাত্রীরা ভিজে ও নৌকায় করে ফেরিতে ওঠানামা করছে। এছাড়া দৈনিক দুবার ৩ থেকে ৪ ঘন্টা করে বন্ধ থাকছে ফেরিতে পরিবহন ওঠানামা। ভোলায় মেঘনা নদীতে ড্রেজার দিয়ে বালু তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার ২ দিনেও সন্ধান মেলেনি ৫ শ্রমিকের। নিখোঁজ শ্রমিকরা হলেন নূরে আলম, সিয়াম, আলিফ, হারুন ও তানজিল। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে। শনিবার রাতে মেঘনার গাজীপুর চর পয়েন্টে গিয়ে নিখোঁজ হন তারা। বরগুনার পাথরঘাটা উপজেলার পরিষদ নির্বাচনের জের ধরে শহীদুল ইসলাম নামের এক জেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার দুপুরে ময়নাতদন্তের পর লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘেরের বাঁধ কেটে ৭ লাখ টাকার মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার বেলা ১১টার দিকে জমি দখলে নেওয়ার জন্য তারা ঘেরের বাঁধ কেটে ৭ লাখ টাকার মাছ ভাসিয়ে দেন। ঝালকাঠির নলছিটিতে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ পিতা ও পুত্রকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেল ও সন্ধ্যার পরে উপজেলার পৌর এলাকার মল্লিকপুর ও সূর্যপাশা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে নলছিটি থানা পুলিশ। আষাঢ়ের শেষের দিকে টানা কয়েকদিনের বৃষ্টিতে বরিশালের নদ নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় সাইজের ইলিশ। মেঘনা সহ কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খা নদীতে ধরা পড়া ইলিশ সরবরাহ বেড়েছে নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে। বরগুনার বামরা উপজেলার ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা ১,০০০ কৃষকের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে। বরিশাল ডট নিউজ।